বৃহস্পতিবার রাজধানী সিটি সেন্টারের সামনে আবারও এক বিক্ষোভ সভায় সম্মিলিত হয় 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। মূলত তিনটি বিষয়কে সামনে রেখে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানানো হয় কমিটির পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন গোমতী জেলার স্নাতক শিক্ষক বীরচন্দ্র নম। ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত চাকরচ্যুত শিক্ষকরা জেআরবিটি পরীক্ষার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন। এদিন 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা তাদের বক্তব্য, করোনাকালীন পরিস্থিতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পরীক্ষা সংগঠিত করা হচ্ছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 10,323 চাকরচ্যুত শিক্ষকদের অধিকার রয়েছে। সেই জায়গায় রাজ্য সরকার পুনরায় পরীক্ষা নিয়ে নতুন করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া চালু করছে। এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে 10,323 চাকরচ্যুত শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার রাজধানী সিটি সেন্টারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের কার্যকলাপ নিয়ে নিন্দা জানায় জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। প্রথমেই শুভ সন্ধ্যা। রাজ্যের সাংবাদিক বন্ধুরা যারা এসছেন তাদেরকে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে মূলত আমরা তিনটা বিষয় নিয়ে আপনাদেরকে এখানে আহ্বান করেছি। প্রথমেই আমাদের আজকে ভোর 3টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের গোমতী জেলার সদ্য শিক্ষক, ওনার বাড়ি উদয়পুর মহকুমায় ফুলকুমারীতে ওনার বাড়ি, বীরচন্দ্র নম, স্নাতক শিক্ষক, বয়স 58। তিনি আজকে ভোরবেলা আমাদের ছেড়ে ইহলোক পরলোক গমন করেছেন। তার স্মৃতির প্রতি আজকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি সভা করব। তাছাড়া দ্বিতীয় নম্বর বিষয় হলো, আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে যখন কোভিড-19 যে প্রসিডিউর আমরা মেনে চলছি, রাজ্যের মুখ্য সচিবের আদেশ মূলে আপনারা জানেন 31 অগাস্ট পর্যন্ত করোনা বিধি মেনে চলার জন্য মুখ্য সচিব যে ইনস্ট্রাকশন জারি করেছিলেন, ওটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেআরবিটির বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন মহোদয়া, উনি 20 আগস্ট এবং 22 আগস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার যে চেষ্টা চালিয়েছেন, তার বিরুদ্ধে আমরা চাকরিচ্যুত শিক্ষকরা একটা বিক্ষোভ, প্রতিবাদ স্বরূপ বিক্ষোভ এখানে সভা করছি। এই বিক্ষোভ প্রতিবাদ স্বরূপ সবার মূল উদ্দেশ্য হল, আমরা প্রথম থেকেই দাবি করছি যে গ্রুপ সি গ্রুপ ডিতে রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টে সেটা এফিডেভিট দিয়ে বলেছেন, তাদেরকে অর্থাৎ চাকরিচ্যুত শিক্ষকদেরকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সরাসরি নিয়োগ করতে চাই। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, সুপ্রিম কোর্টে যে এফিডেভিটটা দিয়েছেন, সেই এফিডেভিটটা ভুলে গিয়ে রাজ্য সরকার 360 ডিগ্রি ঘুরে গিয়ে ওনারা ইন জেনারেল রাজ্যে বেকারদের সঙ্গে আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। তার তীব্র বিরোধিতা করছি আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে। কেননা আমরা চাই এফিডেভিট বলে আমাদের চাকরিচ্যুত শিক্ষকদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সরাসরি নিয়োগ করতে হবে। এবং আপনারা জানেন, শুধু তাই না, আরেকটা এই রাজ্য সরকার প্রতারণা করেছে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে কখনো হয়নি। সেটা হলো, রাজ্যের বেকার এবং যারা চাকরিচ্যুত শিক্ষক 10,323 তাদেরকে বঞ্চিত করে আমরা দেখেছি কোথাও ত্রিপুরা রাজ্যে এরকম নজিরবিহীন ঘটনা হয়নি, যেটা এবার হতে যাচ্ছে। সেখানে 11,000 বাইরের বেকার যুবক